আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে আসলাম। 1998 সালে অনেক বড় বন্যা হয়েছিল। আমরা তখন গ্রামের বাড়িতে থাকতাম। আমি, আমার বাবা মা আর আমার ছোট ভাই। তো প্রচণ্ড বন্যা হয়েছিল পুরো দেশে। আমাদের এলাকা যেহেতু যমুনা নদীর পাড়ে, আমাদের ওখানকার বন্যাটা আরও বেশি ভয়ঙ্কর ছিল। আর চারদিকে অনেক মানুষ মারা যাচ্ছিল সাপের কামড়ে। তো রাতের বেলা প্রচণ্ড গরম, আমাদের এলাকাতে তখন কারেন্ট ছিল না। আমি আর আমার ছোট ভাই বাহিরের রুমে শুয়েছি জানালার কাছে। আব্বা আম্মা গরম সহ্য করতে না পেরে ফ্লোরে বিছানা করে ফ্লোরে শুয়েছে। তো যদিও তারা মশারি ভালোভাবে টানিয়ে শুয়েছিল, মাঝরাতে আবার হঠাৎ করে আমার আব্বা ফিল করে যে তার বুকের ওপর ঠান্ডা একটা কিছু নড়াচড়া করছে। তো যেহেতু চারদিকে সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছিল, আর আমার আব্বা টর্চ লাইট নিয়ে শুয়েছিল, তো আমার আব্বা আম্মাকে বলেছে যে তুমি আস্তে করে মশারির বাহিরে চলে যাও। আমার আম্মা যখন মশারির বাহিরে চলে এসেছে, তখন আব্বা টর্চ লাইট অন করে দূরে আলো ফেলে দেখেছে যে বুকের উপরে একটা সাপ গুটিসুটি মেরে শুয়ে আছে। তো আব্বা আর নড়াচড়া না করে আম্মাকে বলেছে যে বড় একটা, আমাদের ঘরে একটা লোহার রড ছিল, বলেছে যে ওই রডটা এনে আস্তে করে মশারির ভেতরে আব্বার হাতের কাছে দিতে, ডান হাতের কাছে দিতে। তো আমার আম্মা আর কোনো চিৎকার চেঁচামেচি না করে, যেহেতু আমি আর আমার ছোট ভাই ঘরে ছিলাম, আমরা ভয় পেয়ে যাব, সেই জন্য আমার আম্মা আস্তে করে সেই লোহার রডটা এনে আমার বাবার ডান হাতের কাছে দিয়েছে। তো আমার বাবা কি করেছে, মানে যখন সে রডটা কাছে পেয়েছে, লাইটটা মশারির এক কানিতে রেখে মানে অনেক জোরে লাফিয়ে উঠে পড়েছে শোয়া থেকে। তখন সাপটা এক ঝটকায় বুকের ওপর থেকে মশারির এক কানিতে চলে গেছে। আব্বা তখন সাথে সাথে লাঠিটা নিয়ে সাপটাকে বাড়ি মেরেছে, আর প্রথম বাড়িতেই সাপের কোমর ভেঙে দিয়েছিল, সেই জন্য সাপটা আর বেশি নড়াচড়া করতে পারে নাই। পরে আব্বা সাপটাকে মেরে ফেলেছে, মশারির ভেতরেই মেরে ফেলেছে। যাই হোক, তখন ঘরের সবার চিৎকার চেঁচামেচিতে আম্মা ভয় পেয়ে গেছে। তখন আমার পাশের ঘর থেকে আমার দাদা দাদি এসেছে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো আমাদের যেহেতু যৌথ ফ্যামিলিতে ছিলাম, আমার যে আরও চাচারা ছিল তারা উঠে এসেছে, কিন্তু আমরা কেউই সাপটাকে চিনতে পারি নাই। ওই রাতটা আমাদের অনেক আতঙ্কে কেটেছে। মশারির ভেতরে সাপ কিভাবে ঢুকলো আল্লাহ জানে। আমার বাবার হায়াত ছিল, সেই জন্য আমার বাবা বেঁচে গিয়েছিল। তো ওই সময়টাতে ওই সাপটা আমাদের এলাকার কেউই চিনতে পারে নাই। আশেপাশের অনেকেই দেখতে আসছিল যে অমুকের বুকের ওপরে নাকি সাপ ছিল, এই সাপটা দেখতে আসছে, সবাই অনেকেই দেখতে আসছে, কিন্তু কেউ সাপটাকে চিনতে পারে নাই। অনেকে বলতেছিল যে এটা হয়তো জিন সাপ, আবার অনেকে বলতেছিল কেউ জাদু করে সাপ পাঠাইছে মেরে ফেলার জন্য, অনেক অনেক রকম কথা বলতেছিল, যেহেতু সাপটা অপরিচিত ছিল। তো এখন আমরা যখন রাসেল ভাইপারকে দেখতেছি, এই ছবি দেখতেছি সাপটার, তখন মনে পড়তেছে যে আসলে ওই সাপটা রাসেল ভাইপার সাপই ছিল। কারণ ওই সময়ে বন্যার পানিতে সাপটা কোথাও থেকে এসেছিল, আর সাপটা অপরিচিত, সেই জন্য আমাদের এলাকার কেউ চিনতে পারে নাই। কারণ সাপটা আমাদের দেশে অত বেশি ছিল না, হয়তো বন্যার পানিতে কোথাও থেকে চলে এসেছিল। আর এখন যখন সাপটা দেখি তখন মনে হয় মানে শরীরে কাঁটা দিয়ে ওঠে যে আমার বাবার হায়াত ছিল বলে আমার বাবা আল্লাহর রহমতে তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে বেঁচে গিয়েছে। মানে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্নের মতো, এখনো মনে হলে আমার ভয় লাগে। হায়াত থাকলে মানুষ যে কোনোভাবেই বাঁচবে। এখন রাসেলস ভাইপার দেখলে মনে হয় হায় হায়, এই ভয়ঙ্কর সাপটা আমার বাবার বুকের ওপরে কিভাবে ছিল। আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ভালো থাকবেন সবাই।